হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। জানিস আসলে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলা জোর করেও ভাঙা যায় না। ও তাই? তো কি ধরনের সম্পর্কের কথা বলছিস তুই? এই যেমন ধর আমি আর আমার ঘুম। আচ্ছা দোস্ত, কালকে আমাদের বাসায় মিলাদ মাহফিল হবে, তুই আসবি কিন্তু। না রে দোস্ত, সামান্য দুইটা জিলাপির জন্য এত দূর যাইতে পারবো না। আমি আমার বাসা থেকে তোদের জন্য দোয়া করে দেবনি। আরে জিলাপি না, বিরিয়ানি দেবে। ও আচ্ছা, আসলে দোস্ত খাওয়াটাই তো বড় কথা না, দোয়াটাই বড়। আমি ঠিক সময় মতো চলে আসমুনি, তুই চিন্তা করিস না। জানিস আমাদের বংশের সবার বিয়ে হয় আত্মীয়দের মধ্যে। আরে কি বলছিস? এটা কি তোদের বংশের প্রথা নাকি? সেইটা জানি না। আচ্ছা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে বলতো। এই ধর আমার আব্বু আমার আম্মুরে বিয়ে করছে, চাচা চাচিরে বিয়ে করছে, আবার দাদাই দাদিরে বিয়ে করছে। বোনের সবচেয়ে বড় একটা আফসোস, অনেকদিন যাবত একটা মেয়ে পটানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। ও তাই নাকি দোস্ত? আচ্ছা তুই কি আসলে মেয়ে পটাইতে চাস? হ্যাঁ রে দোস্ত। তুই কি চাস যে মেয়েরা সবসময় তোকে চারদিক থেকে ঘিরে থাকুক? হ্যাঁ অবশ্যই চাই। আচ্ছা তাহলে মহিলা কলেজের সামনে গিয়ে ফুচকা বিক্রি করা শুরু কর। দোস্ত জান, আচ্ছা বল্টু, আমি কিন্তু তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, তাই আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। কি বলছো? আমি তো অন্য একটা মেয়েকে বিয়ে করব বলে কথা দিছি। তো কি হয়েছে? কথা দিয়েছো বলেই যে তাকেই বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোমার কথা দিলাম যে আমি তোমারে বিয়ে করবো। আচ্ছা দোস্ত। আচ্ছা দোস্ত, আসলে প্রেম করতে চাইলে বিবাহিত মায়া ঘরের লগেই প্রেম করা উচিত। আরে কি বলছিস? কেন? আরে বেটা, খালি চেয়ারে তো সবাই বসতে পারে, কিন্তু অন্যের চেয়ার খালি করে বসার মজাই অন্যরকম। আচ্ছা দোস্ত, স্বার্থপর ইংরেজি যেন কি? সরি দোস্ত, আমার মনে নেই, বলতে পারছি না। আমি জানি তুই যাই না আমারে বলতেছস না, শালা তুই আসলে একটা সেলফিশ। আচ্ছা দোস্ত, লোকে বলে টাকা দিয়ে নাকি সময় কেনা যায় না। হ্যাঁ ঠিকই তো বলে। আরে ধুর বেটা, আমি তো আজকেও এয়ারটেল সিমে 14 টাকা দিয়ে 25 মিনিট কিনলাম। আচ্ছা দোস্ত, আজকে পাশের বাড়ির বৌদির সাথে আমার ঝগড়া লাগছিল, তো ঝগড়া শেষে বৌদি আমার বলল যে সাহস থাকলে রাতের বেলা একা আসিস। ও তাই নাকি? কিন্তু শালার একটা জিনিসই বুঝতে পারতেছি না। কি বুঝতে পারছিস না? আসলে বৌদিকে আমার হুমকি দিল নাকি সুযোগ দিল? কি রে দোস্ত, টুনির সাথে কি তোর বিয়েটা আর হলো না? না রে দোস্ত, আমার তো আর তেমন টাকা পয়সা আর বাড়ি গাড়ি নাই, সেজন্য সে আমার বিয়ে করতে রাজি হইল না। কেন, তোর যে বড়লোক মামা আছে সেই কথা বলিসনি? হ্যাঁ বলছিলাম, সেই জন্যই তো এখন সে আমার মামি।